আমরাও আন্দোলন করছি 15 বছর সংগ্রাম করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করছেন, তিনি 6 বছর জেলে ছিলেন। আমার বিরুদ্ধে 117টা মামলা হয়েছিল, 11 বার জেলে গেছি, 3.5 বছর জেল খাটছি। কিন্তু কখনো আমরা হাল ছেড়ে দেইনি, মাথাটা নোয়াইনি। কতগুলো বিশেষ জিনিস চেয়েছি, কি যে আমার অধিকারটা আমাকে দিতে হবে, এটা ভোট দেওয়াটা আমার অধিকার, কথা বলতে দিতে হবে, এটা আমার অধিকার। আরে এক বোন কিছুক্ষণ আগে বলে গেলেন যে ন্যায় বিচার ইনসাফ এটা আমার অধিকার। অর্থাৎ আমি ন্যায় বিচার চাই, ইনসাফ চাই, আমি কথা বলতে চাই, যেটা আমার ভালো লাগবে না তার বিরুদ্ধে কথা বলবো। এই নির্বাচনে আমাদের সবসময় থাকতো 2টা দল, আওয়ামী লীগ আর বিএনপি, তাই না? আওয়ামী লীগটা নাই, নৌকা নাই। কেন নাই? ওই বিশদ আলোচনা আমি যাব না। হাসিনা খারাপ কাজ করছে, হাসিনা দিল্লি পালাই গেছে। কিন্তু মানুষগুলো যারা আওয়ামী লীগ করতো, ওরা তাকে ভোট দিত, ওরা তো আর দিল্লি পালায় নাই, ওরা খারাপ কাজ করে নাই, ওরা যায়ও নাই, দরকার নাই। কিন্তু অনেকে তাদেরকে বিভিন্ন ভাবে আপনার বেকায়দায় ফেরার চেষ্টা করে। আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমার হিন্দু ভাই বোনদেরকে এবং আমাদের মানুষ যারা অন্যায় করেনি তাদেরকে, যে আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের প্রতি কোনো অন্যায় হলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলবো, বিএনপি প্রতিরোধ করে তুলবে। খুব পরিষ্কার কথা, আমরা কোনো অন্যায় আপনাদের প্রতি হতে দিব না। আপনারা এই দেশের সন্তান, এই দেশের নাগরিক, এই দেশের সমস্ত অধিকার আপনার আছে। আমার নেত্রী বেগম খালেদা জি খুব পরিষ্কার করে বলতেন, সংখ্যালঘু আবার কি? সবাই এই দেশের নাগরিক, সংখ্যালঘু নাই, সকলের অধিকার সমান, সমান অধিকার নিয়ে আমাদেরকে আগাতে হবে। আর একটা দল তারা খুব লাফায়, অনেক কথা বলে। আমার কথা একটাই, ভাই তুমি কি বাংলাদেশে বিশ্বাস করো? 1971 সালে তুমি কি স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করছিলে? করো নাই। করছিল নাকি জামাত ইসলাম? বরঞ্চ আপনাদের কাছেই জাটিভাঙ্গা কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছিল পাকিস্তান বাহিনী, তারা সেদিন সহযোগিতা করেছিল। এই কথা ভুলে যাবেন না, ভোলার কথা না। এই দেশটা আমাদের রক্তের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি। সুতরাং আমরা এই দেশে এমন কোন দলকে রাষ্ট্র পরিচালনায় দিতে পারবো না যারা আমাদের রাষ্ট্রেই বিশ্বাস করে নাই।